কি ব্যাপার তুমি? কেমন আছো ভাবি? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি কাউকে কিছু না জানি হঠাৎ করে ঢাকা থেকে চলে আসলে, ঘটনাটা কি? হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো, সেই জন্য চলে আসলাম। আমার কিন্তু তা মনে হচ্ছে না। গত 9 মাস ধরে তোমাকে এতবার বলার পরেও তুমি বাড়িতে আসোনি, আর আজকে হুট করেই চলে এসেছো। ও, বুঝতে পেরেছি, বিয়ে করে বউ নিয়ে এসেছো না? কই বউ, কই বউ তো দেখতে পাচ্ছি না। আর কি আশ্চর্য, আমি বিয়ে করবো কেন ভাবি? ও, বিয়ে করনি? আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে শাদী করে ফেলেছো, বউ নিয়ে ভাইয়ের সামনে আসতে পারছো না, আবার রেখেও আসতে পারছো না, আর সেই জন্যই 9 মাস ধরে বাড়িতে আসোনি, আমাদের কারো কথা একটিবার মনেও করোনি। ভাবি একটু আসতে, আমি আসলে একটা চাকরি করি প্রাইভেট ফার্মে, সেই জায়গায় ছুটি দেয় না, সেই জন্য আসা হয়নি। ও, এখন পেয়েছো? হ্যাঁ, কতদিনের? অনন্তকালের। কি হলো, চুপ করে আছো যে? কতদিনের ছুটি? এতদিন পরে এসেছো, নিশ্চয় অনেক দিনের ছুটি নিয়ে এসেছো। এই তো। আচ্ছা ভাবি, তুমি আমাকে এইভাবে জেরা করছো কেন? জেরা করছি কারণ তোমার ভাই সিদ্ধান্ত নিয়েছে যে তুমি যখনই ছুটিতে আসবা তখনই তোমাকে বিয়ে করাই দিবে, আর যদি তুমি না করতে চাও তারপরও জোর করে তোমাকে বিয়ে করাবে। কারণ তার ধারণা কি জানো? ধারণা হচ্ছে তুমি বিয়ে করছো না বলেই সংসারে তোমার মন টিকছে না। বিয়ে? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এই যে, এই যে আবারও মনে সন্দেহ ঢুকিয়ে দিলে। আচ্ছা, কেন সম্ভব না বলো তো? তুমি কি ঢাকা শহরে কোনো মেয়েকে পছন্দ করেছো? পছন্দ করে থাকলে বলতে পারো, আমাকে নাম্বার দাও, আমি তো তোমার ভাবি, আমি তো মেয়ের সাথে কথা বলতেই পারি, তাই না? দাও দাও, নাম্বারটা দাও। আমি ঢাকায় কোনো মেয়েকে পছন্দ করি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই এখানে কাউকে পছন্দ করেছো, যার সাথে অভিমান করে এতদিন বাড়িতে আসোনি, আমাদের কথা মনেও করোনি, ঠিক না? তুমি সব সময় না একটু বেশি বোঝো, ফালতু মহিলা কথা সব সময়। আমি আমি ভাবি, আমি সরি, আমি রিয়েলি সরি। আমি আমি খুবই দুঃখিত। আমি সরি, হঠাৎ করে আমি সরি ভাবি, আমি সরি। আচ্ছা হয়েছে, এত সরি বলার কিছু নাই। তো ইংরেজিকে বাংলা করে, বাংলাকে ইংরেজি করে বলা লাগবে না। ইংরেজি তো আমি কিছু বুঝি, তাই না? চলো ভিতরে চলো। সরি।